হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। কয়েকদিন পর আমাদের বাড়িতে পৈতে বাড়ির অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে, আর সেখানে দুপুরবেলায় যে রান্নাবান্না হবে সেখানে পায়েস হবে। যিনি আমাদের রান্না করবেন তিনি বলেছেন যে পায়েস তৈরি করার জন্য 1.5 কিলো খোয়া লাগবে। তো খোয়াটা বাইরে থেকে কিনে নিলেও হতো, কিন্তু বাড়িতে তৈরি করলে সেটা আরও বেশি পিওর হবে। তো সেই জন্য আমরা বাড়িতেই খোয়াটা তৈরি করব। সেই জন্য আমাদের বাইরে যে রান্নাঘর আছে সেই রান্নাঘরে আমরা 8 লিটার দুধ নিয়ে চলে এসেছি। কতটা দুধে কতটা খোয়া হয় সেটা তো আমাদের জানা নেই, মোটামুটি আমরা আন্দাজ মতো 8 লিটার দুধ নিয়েছি, আর 8 লিটার দুধ থেকে আমরা খোয়া তৈরি করব। দুধটা নিয়ে আমরা আমাদের বাইরের রান্নাঘরে চলে এসেছি, যেখানে একটা কাঠের উনুন আছে, কারণ 8 লিটার দুধ গ্যাসে ফোটাতে গেলে অনেক দেরিও হবে আর গ্যাসও পুড়বে অনেকটা। যেহেতু আমাদের উনুনের ব্যবস্থা আছে সেহেতু আমরা উনুনে চলে এসেছি। প্রথমে উনুনটা বেশ ভালো জ্বলছিল না, কারণ কাঠগুলো কালকে বিকেলবেলায় বৃষ্টিতে ভিজে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর খুব সুন্দর কাঠগুলো ধরে গেছে। আর উনুনটা জ্বলছেও খুব সুন্দর। কিছুক্ষণের মধ্যে দুধটা অনেকটাই কমে এসেছে। প্রথমে এখানে মা অনেকক্ষণ বসেছিল, আর তারপর আমি রান্না বান্না সেরে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখানে এসে বসলাম। আরও কিছুক্ষণ পর দুধটা আরও কিছুটা কমে গেল, আর কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে তৈরি হয়ে যাবে। এখন এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু তলায় ধরে যাবে। আর এই সময় দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আর খুব বেশি কিন্তু এই সময়টাই ছিটকায়, আর গরম দুধটা হাতে এসে পড়ে তখন হাতে ফোসকা পড়ে যায়। সেই জন্য একটা ঢাকা নিয়ে খুন্তি দিয়ে নাড়া হচ্ছে, হাতটা একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, তারপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। আর আঁচটা এই সময় একদমই কমিয়ে দেওয়া হয়েছে। আঁচটা বেশি থাকলে এই সময় দুধটা বেশি ফোটে, আর বেশি ফুটলেই বেশি ছিটকায়। এবার আমি বাড়িতে চলে এসেছি একটা জায়গা নেওয়ার জন্য, মানে খোয়াটা যেটাতে রাখা হবে সেই জায়গা নেওয়ার জন্য আমি বাড়িতে এসেছি। আর যেহেতু এটা একটা ওজনের ব্যাপার আছে, মানে 1.5 কিলো হচ্ছে কি না সেটা দেখার জন্য আমি সবার প্রথমে গামলাটা ওজন করে নিলাম, তারপর এই গামলাটাতে তুলব খোয়াটা। এবার আমি আবার রান্নাঘরে চলে এসেছি, যেহেতু পৈতে বাড়িকে আরও 1-2 দিন এখন দেরি আছে, সেই জন্য খোয়াটা একটু বেশি ড্রাই করে নেওয়া হচ্ছে। খোয়াটা তৈরি হয়ে গেছে, আর বেশ সুন্দর এর কালারটাও চলে এসেছে, হালকা বাদামি বর্ণের কালারটা হয়েছে। এবার গামলার মধ্যে তুলে নেওয়া হচ্ছে। একটু একটু করে পুরো খোয়াটা গামলার মধ্যে তুলে নেওয়া হচ্ছে। আর মা বললো যে এটা ভালো করে ঠান্ডা করে নিতে, আর ঠান্ডা করে নেওয়ার পর ওজন করতে। এটাতে চিনি দেওয়া হয়নি, চিনি না দিয়ে খোয়াটা তৈরি করা হয়েছে। সমস্ত খোয়াটা এবার গামলার মধ্যে তোলা হয়ে গেছে। এবার এটা ওজন করে দেখে নেব যে 1.5 কিলো হয়েছে কিনা। সামনের দেশলাই বক্স পইতে একটা 100 গ্রাম, একটা 50 গ্রাম, আর এই চেনটা এটা হচ্ছে গামলার ওজন। আর এই দিকে একটা 1 কেজি, একটা 500, একটা 200 আর একটা 50, মানে 1 কিলো 750 বাটখারা আমি নিয়েছি। এবার তুলে দেখে নেব ঠিক হয়েছে কিনা। আমাদের দরকার ছিল 1.5 কিলো খোয়া, কিন্তু তৈরি হয়েছে 1 কিলো 750 খোয়া। যাই হোক, কমে গেলে ক্ষতি, বেশি হলে ক্ষতি নেই, যত বেশি হবে তত পায়েসটাও ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।